তো চলো এখন আমরা আলোচনা করি হচ্ছে রিয়াল অ্যানালিসিসের হচ্ছে লিমিট পয়েন্ট এবং ওপেন সেট অর্থাৎ খোলা সেট নিয়ে। আচ্ছা, লিমিট পয়েন্টের আবার অনেকগুলো একটা নাম আছে। কন্ডেনসেশন, লিমিট, ক্লাস্টার, একুমুলেশন, অনেকগুলো নাম আছে। যে কোনো একটা, তো আমরা লিমিটটা নিতে যেহেতু একটা সহজ ওয়ার্ড, তো সীমাবিন্দু বা লিমিট পয়েন্ট এটাই বলি। তো কোন সময় মানে এটার সংজ্ঞাটা আসলে কি, আমি কিন্তু আগেই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করতেছি হচ্ছে আমাদের ওই হেন বোরেল উপপাদ্যটা বুঝতে গেলে এগুলো লাগবে, তাই আমি আগে এগুলো নিয়ে আলোচনা করতেছি। ধরি এস একটা সাবসেট অফ কার, এটা বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যাটা মানে বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, তার মানে এস একটা সেট কার, বাস্তব সংখ্যার সেট। ওকে, একটি বিন্দু পি, যে কোনো কিছু, যে কোনো কিছু হইতে পারে, একটা বিন্দু অজানা একটা বিন্দু পি কে সীমা বা পুঞ্জবিন্দু বলে। মানে সীমার আর একটা নাম হচ্ছে এখানে পুঞ্জবিন্দু দেওয়া আছে। তার মানে এই পি কে আর এর সীমা বা পুঞ্জবিন্দু বলে যদি এই শর্তটা বলে। এই শর্তটা আসলে কি বুঝাইতে চাইছে এখানে? তো আমরা নেইবারহুডের ক্ষেত্রে কিন্তু কিছুটা জিনিস বুঝছিলাম, এখানে সেম একদম কাছাকাছি একটা জিনিস, আহামরি কিছু না। এখানে হচ্ছে আমার এস সেটটা, তাহলে এটা হচ্ছে আর এর, তাহলে এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এটা একটা সাবসেট, আর এর সাবসেট। এখান থেকে এখান পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবাই আর কি, সবাইকে নিয়ে একটা সেট তৈরি হয়েছে। মনে করো এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, কারণ পি বিন্দুটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, যাই হোক। এখন এটা যদি পি বিন্দু হয়, পি প্লাস এবং এটা হচ্ছে পি মাইনাস, তাহলে এটা পি মাইনাস এপসাইলন আর এটা হচ্ছে পি প্লাস এপসাইলন। ঠিক আছে, তার মানে এটাও একটা সেট হয়ে গেছে এখন। আচ্ছা, এখন তাহলে এটাও একটা সেট। এখন এখানে আসলে প্রশ্নটা একটু যদি খেয়াল করো, তাহলে এই সেটটা আর এস আগে থেকে একটা সেট, তার মানে এই সেট আর এই সেট দুইটার ইন্টারসেকশন, আমরা এগুলো 19 এ আলোচনা আছে। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন গুলা নিব, তাহলে এস আর এটা কমন আসলে কোন জায়গাটা, কমন আসলে এই জায়গাটাই। ঠিক আছে, তার মানে এই দুইটাই যদি আমরা ইন্টারসেকশন করি, এইটা আর এটা, এই দুইটা মিলে যদি দুইটা সেটে যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে অ্যাকচুয়ালি এটাই আসে। কারণ এস তো অনেক বড়, এটার বিপরীত এটা আছে, এই জন্য ইন্টারসেকশন শুধু এইটুকুই। বলছে এখান থেকে যদি পি কে বাদ দিয়ে দিই, পি একটা বিন্দু, পি কে যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, পি বিন্দুকে বাদ দিলাম, পি বিন্দুকে আমরা যদি বাদও দিয়ে দিই, এখানে আর অসংখ্য বিন্দু রয়ে গেছে যেগুলো হচ্ছে আমরা জানি না। ঠিক আছে, তার মানে এখানে একটা বিন্দু রয়েছে নট ইকুয়াল ফাঁকা সেট। এখানে আসলে ফাঁকা সেটকে বুঝাইতে, কারণ একটা সেট থেকে যখন আরেকটা সেটকে মাইনাস করা হয় ফাঁকা সেটই আসে। এখানে এটা একটা একটা উপাদান নিয়ে সেট হয়েছে, তার মানে এখানে পাইছি একটা সেট, এটা থেকে বাদ দিয়ে দিব আরেকটা সেট, তাহলে এখানে একটা সেটই থাকবে। তো এই সেটটা যদি ফাঁকা হয়, যদি এখানে লেখা আছে নট ইকুয়াল ফাঁকা, তার মানে হচ্ছে এখানে বুঝাইতেছে এটা নট ইকুয়াল হইতে হবে, অর্থাৎ ফাঁকা হইতে পারবে না, মানে কোনো না কোনো একটা মান থাকতে হবে। তাহলে তোমরাই বলো তো দেখি, এস আর এটা দুইটার মধ্যে ইন্টারসেকশন করে আমরা অসংখ্য মান পাইছি না? অনেক মান আছে, পি সহ আছে। এখান থেকে যদি আমরা পি কে বাদও দিয়ে দিই, তাও তো আর অসংখ্য মান থাকে। তাহলে এখানে কি ফাঁকা থাকতেছে না কোনো মান থাকতেছে? অবশ্যই মান থাকতেছে। যেহেতু কোনো না কোনো মানে কিছু বা অসংখ্য সংখ্যক মান এখানে উপস্থিত আছে, অতএব আমরা বলতে পারি যে এটা হচ্ছে সীমাবিন্দু। কোনটা সীমাবিন্দু? পি। পি কে সীমাবিন্দু বলে কোন সময়, যখন এটা হয়। তাহলে এটা একটা পি, একটা সীমাবিন্দু। কিন্তু পিটা যদি এখানে হইতো, তাহলে এখানে একটা সেট হইতো, এখানে একটা সেট হইতো। পিটা যদি এখানে হইতো, এই দুটার মধ্যে কোনো কমন মানে কমন কোনো সেট নাই, মানে হচ্ছে এই দুটার মধ্যে কোনো মিল নাই। এস হচ্ছে এইটা, পি হচ্ছে না, কমন মিল, কমন কোনো ইয়ে নাই, আচ্ছা উপাদান নাই। অর্থাৎ এই কমন উপাদান নাই মানে হচ্ছে এখানে হচ্ছে ফাঁকা, ফাঁকা থেকে আমরা পি কে বাদ দেবো, তার মানে আরেকটা ফাঁকা, আলটিমেটলি ফাঁকা চলে আসতেছে। ইকুয়াল ফাঁকা যদি হয় তাহলে এটা সীমাবিন্দু হবে না, আর যদি নট ইকুয়াল ফাঁকা হয় তাহলে এটা সীমাবিন্দু হবে। অর্থাৎ কোনো মান থাকতে হবে, বাদ দেওয়ার পর কোনো মান থাকতে হবে। তাহলে এখানে বাদ দেওয়ার পর কোনো মান থাকে না, যখন এটা এখানে থাকবে, এখানে থাকলেও কোনো মান থাকে না। অর্থাৎ এটা যদি এখানে অথবা এখানে হয় তাহলে এটা কি হবে না, সীমাবিন্দু হবে না। কিন্তু যদি মাঝখানে কোনো একটা জায়গায় হয় তাহলে অবশ্যই এটা সীমাবিন্দু হবে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের সীমাবিন্দুর বা লিমিট পয়েন্টের হচ্ছে সংজ্ঞাটা ক্লিয়ার করলাম। এখন আসলে ওপেন সেটটা, ওপেন সেটটা বুঝতে গেলে আমাদের আগে ওই নেইবারহুডটা বুঝতে হয়। তো নেইবারহুডটা আমি আহ, গত ক্লাসটাতেই আলোচনা করছি বা গত একটা ভিডিওতে আলোচনা করছি। তো ওইটার মধ্যে নেইবারহুডটা কি এটা বুঝতে পারবা। এখানে কি লিখছি, ধরি এস সাবসেট অফ আর, মানে এখানে এস একটা সেট কার, বাস্তব সংখ্যা সেট। আচ্ছা, এটা একটা বাস্তব সংখ্যার সাবসেট। এস কে খোলা সেট বলে যদি এস এর প্রত্যেক বিন্দুর নেইবারহুড এসই হয়। এখন এস এর মধ্যে তো অনেকগুলো বিন্দু দিতে পারে। উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা বিন্দু নিয়ে নিই। ঠিক আছে, এখানে একটা বিন্দু মনে করো যে এস, এক্স একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা হচ্ছে এস এর মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা, এখন এস এর মধ্যে যেহেতু আছে, এটা কিন্তু আর এর মধ্যে আছে, কারণ যেহেতু এস টা আর এরই একটা অংশ, দুটার মধ্যে আছে। আচ্ছা, এখন তাহলে আমরা নেইবারহুডের যে জিনিসটা শিখে আসছিলাম ওইটাই। তাহলে এস কে ইকুয়াল আছে কোন সময় বলে,
যখন ওই যে নেইবারহুডের শর্তটা, অর্থাৎ নেইবারহুড, নেইবারহুড হইলে ক্লোজ সেট হবে, সহজ হিসাব। তাহলে নেইবারহুডের শর্তটা কি ছিল? নেইবারহুডের শর্তটা ছিল এমন, হয় যখন, তোমরা এটা লিখে দেবে, যখন এক্স বিলংস টু এক্স, এক্স মাইনাস এপসিলন, এক্স প্লাস এপসিলন, সাবসেট অফ আর, সাবসেট অফ আর না, সাবসেট অফ হচ্ছে। তাহলে এস সাবসেট অফ আর, এস কে ক্লোজ সেট বলে যদি এস এর প্রত্যেক বিন্দু নেইবারহুড এসই হয়। কারণ এস এর প্রত্যেক বিন্দু বলতে এস এর মধ্যে তো অনেক অসংখ্য বিন্দু আছে, এই যে এসটা, এস এর মধ্যে অসংখ্য বিন্দু আছে না, এইগুলার নেইবারহুড যদি এসই হয়, তাহলে নেইবারহুডটা কি? আগের ভিডিওটাতে তোমরা সবকিছু আমি বুঝাই দিই, এই একটা জিনিস আবার আলোচনা করে ভিডিওটা লম্বা করতে চাই না। তাই এখানে হচ্ছে তোমরা আগের ভিডিওটা দেখে নিবা, যখন এক্স এই শর্তটা মানবে, তাহলে এটা যদি এস এরই উপসেট হয় তখন আমরা বলতে পারি এটা নেইবারহুড, আর নেইবারহুড যদি হয় তাহলে এটা ক্লোজ সেট হবে। তার মানে এখানে কিন্তু দুইটা একটা একটার সাথে রিলেটেড। কিরকম? যে যদি নেইবারহুড হয় তাহলে ক্লোজ সেট হবে, নেইবারহুড না হলে এটা ক্লোজ সেট হয় না। ওকে, ভালো থাকো সবাই। আজকে আমরা দুইটা সংজ্ঞা নিয়ে আলোচনা করছি।